রেস্টুরেন্ট স্টাইলের চিকেন চাপ কিন্তু একদম সহজ ও ঘরের মশলা দিয়েই তৈরি, অনেক সুস্বাদু ও মজাদার। চিকেন চাপের এর চেয়ে সহজ রেসিপি আর হয় না। আপনারা বাসায় বসেই যদি রেস্টুরেন্টের চিকেন চাপের স্বাদ নিতে চান, তাহলে আজকের এই রেসিপিটা ফলো করতে পারেন। আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার আজকের রেসিপি চিকেন চাপ। চলেন আমরা রেসিপিটা দেখে আসি। চিকেন চাপ করার জন্য আমি 1 কেজি মুরগি নিয়েছিলাম। তারপর মুরগিগুলো ভালো করে ধুয়ে এরকম করে কেটে নিয়েছি, যেন ভালো করে মশলাগুলো ভিতরে ঢুকে। তারপর আমি শিল ও পাটার সাহায্যে মাংসটা একটু থেতলে নিয়েছি। এমনভাবে থেতলাতে হবে যেন হাড্ডিগুলো একদম কুড়মুড়ে না হয়ে যায়, মোটামুটি রকম থাকে। এ পর্যায়ে আমি কাঁচামরিচ বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা এবং ভাজা গুঁড়ো, শুকনা মরিচের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো ও স্বাদমতো লবণ এবং গুঁড়া দুধ দিয়েছি। আপনারা এখানে দইও ব্যবহার করতে পারেন। যেহেতু আমার বাসায় দই ছিল না, তাই আমি গুঁড়া দুধ দিয়েছি। তারপর সস ও লেবুর রস দিয়ে এবং সামান্য সরিষার তেল দিয়ে ভালো করে মেখে রেস্টে রেখে দিব আধা ঘন্টার মতো। এই পর্যায়ে আপনারা এটি ফ্রিজে রেখেও অনেক দিন ব্যবহার করতে পারেন। এ পর্যায়ে আমি বেসন, কর্নফ্লাওয়ার, মরিচের গুঁড়া ও লবণ দিয়ে একটি পাউডার তৈরি করে নেব। তারপর ম্যারিনেশন করা মুরগিগুলো পাউডারে এপিট ওপিট করে ভালো করে মাখিয়ে নিব। আমি খুব ভালো করে মাখাচ্ছি এবং বাড়তি আটাগুলো ঝেড়ে ফেলে দিচ্ছিলাম। আমি আরেকটা পিস আপনাদের দেখাচ্ছি। তারপর এটি তেলে ভালো করে ভাজতে হবে। প্রথম পর্যায়ে আমি হাই হিট দিয়ে ভাজলেও তারপর হিট আমি কমিয়ে দিয়েছি, যেন আস্তে ধীরে ভিতর পর্যন্ত ভালোভাবে হয় এবং উপরটা একদম ক্রিস্পি ও মুচমুচে হবে ও ভিতরের মাংসগুলো খুব সুন্দর করে সিদ্ধ হবে। এভাবে আমি ধীরে ধীরে সবগুলো চিকেন চাপ ভালো করে ভেজে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে এবং খেতেও খুব মজা হয়েছিল। আপনারা এটি বাসায় ট্রাই করতে পারেন। আলাদা কোনো মশলাই লাগবে না, একদম বাসায় থাকা অথেন্টিক এবং আমরা সবসময় যা ব্যবহার করি ওইগুলা দিয়েই তৈরি করা যাবে। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।